হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সকলকে সুস্বাগতম। গরমকাল, এমনিও নিরামিষ আমরা খাবার খেতে পছন্দ করি। তো পুঁই শাকের ঘ্যাট করার জন্য কুমড়ো, গাজর, এটা বেগুন ভাজার জন্য, ওদিকে বিনস, তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো যথাক্রমে দেখাবো। এগুলো ভাজাটা দেখাচ্ছি। বিনস পাতলা পাতলা স্লাইস করে, পটল কাটা স্লাইস করে, কুমড়ো কাটা গোল গোল চাকচাক করে স্লাইস করে কাটা, রাঙা আলু, এখানেও আছে রাঙা আলু, ঝিঙে, বিনস, বেগুন, ওই অল্প একটু বিনস, এরকম টাইপের আছে। আর আলু ভাপানো তো থাকে, আর পুঁই শাকও ভাপানো আছে। পুঁই শাকটা ভাপিয়ে রাখবেন, তার কারণ হচ্ছে পুঁই শাকের মধ্যে যে সারটা থাকে সবার জন্য কিন্তু সেটা খাওয়া ঠিক নয়। প্রথমে সর্ষের তেলে বেগুন ভাজবো, তারপরেই কিন্তু বাকি তেলটাতেই আমি রান্নাটা করব। তাই আপনাদের কষ্ট করে বেগুন ভাজাটা একটু দেখে নিতে হবে। বেগুন ভাজার জন্য কিন্তু ভিডিও নয়, আর রান্নাটা হচ্ছে একটা আর্ট। কে কীভাবে করবে, একজন আর্টিস্ট একটা ছবিকে বিভিন্নভাবে যেরকমভাবে আঁকেন, কেউ আবার তার ভাবনা দিয়ে, তার রুচি দিয়ে সব কিছু করেন। সেরকমভাবে যারা রান্না করেন, সে ছোটো রান্নাঘর হোক, সাজানো গোছানো রান্নাঘর হোক, বা আমার মতন অখাদ্য একটা রান্নাঘর হোক, সবাই কিন্তু রান্নাটাকে সুন্দর করে করার চেষ্টা করেন। অনেক গরিব আর্টিস্টের যেমন রং তুলি থাকে না, আমারও রান্নাঘরে সে করুণ দশা। মানে অর্থের জন্য নয়, প্রথমে আমি সাদা যে এমনি যে আলু, সেই আলু, জ্যোতি আলু হোক বা যাই হোক, সেই আলু ভেজে তুলে নিলাম। তারপরে মিষ্টি আলুগুলো ভেজে নিলাম। এবার বিনস, এই যে এটা কিন্তু বিনস না, এটা হচ্ছে বরবটিটাকে কিন্তু আমি সবটা বরবটি দিয়ে দিয়েছিলাম। কিছুটা তরকারির জন্য রাখবো, আর কিছুটা ভাজা হিসাবে রেখে দেবো। তা বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আর রান্নাটা যেহেতু নিরামিষ তরকারি, অন্য কোনো মশলা যাবে না, ঘ্যাট জাতীয় জিনিসে অন্য কোনো মশলা যায় না। কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, এই হচ্ছে ফোড়ন। আর হলুদ আর নুন যোগেই হবে। আর নিরামিষ তরকারিতে আমরা কম বেশি সবাই কিন্তু একটু হলেও চিনি দিই, না হলে ঠিক টেস্ট আসে না। যখন এটা কুমড়োটা পড়ে গেছে, এই কুমড়োর মধ্যে কিছুটা মিষ্টতা থাকে, রাঙালুতে মিষ্টতা থাকে, সেই হিসেবে কিন্তু অতটা মিষ্টিও যাবে না। আচ্ছা, পুঁই শাকটা যখন আপনারা সেদ্ধ করবেন, নুন তো দেবেন, এবং তার সাথে সাথে কিন্তু একটু সামান্য চিনিও দেবেন। তাহলে কী হবে, পুঁই শাকের ডাঁটার মধ্যে যে পানসে ভাব, সেই গন্ধ কোনোটাই কিন্তু থাকবে না। আমি কিছু সবজি যেমন সাঁতলে নিয়েছি, বাকি কিছু সবজি ফোড়নের পরে কুমড়োটাকে সাঁতলে নিয়ে বাকি সমস্ত সবজি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। বেগুনটা এখনও দেওয়া হয়নি, বেগুনটা দেওয়া বাকি আছে। আর যেগুলো ভেজে রেখেছি এই সবজিতেই দেব বলে, তো সেগুলো পরে দেব, কারণ এখান থেকে ক্রমশ জল উঠবে। ওই জলের মধ্যে ভাজাগুলো দিলে পরে আরও গলে যাবে, তার জন্য এখনই দিচ্ছি না। আর এখানটা নেড়ে নাড়তে নাড়তে আমি একটু হলুদ আর নুন দিয়ে দেবো। আর যেসব নতুন বন্ধু, আমার এই যে 622 জন বন্ধু আছেন ইউটিউবার, তাদের জন্য বলছি, আমি কিন্তু 25শে বৈশাখ উপলক্ষে হয় আগের দিন বা একদিন আগে, সকালে হোক বিকেলে হোক, আমি করে দেব। 25শে বৈশাখ শুক্রবার পড়েছে, সকল বন্ধুরা ব্যস্ত থাকবেন, তাদের ছেলে মেয়ে বা তারা নিজেরাই হয়তো কোনো না কোনো জায়গায় পার্টিসিপেট করবেন। তো আমি 25শে বৈশাখ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমার ভালো লাগার জায়গা থেকে আমি হয়তো কিছু পাঠ করব। সেই যখনই করি না কেন, সন্ধ্যাবেলায় করি, রাত্রিবেলা করি বা সকালে করি, যেভাবে আমি সময় করে উঠতে পারবো সেইভাবে। তো নোটিফিকেশন দেখে আপনারা কিন্তু অবশ্যই জয়েন করবেন, সেটা আমি একটু বলে দিলাম আগাম। আর একটু পড়াশুনো করার দরকার, কেননা পড়াশোনার পাঠ তো কবেই চুকে গেছে। পড়াই ঠিকই, কিন্তু নিজে তো আর পড়ি না। তো যাই হোক, সেদ্ধ করা পুঁই শাকগুলো দিয়ে আমি কিন্তু আবার সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার কিন্তু ঢাকা চাপা দিতে হবে। ঢাকা চাপা দিয়ে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন। এবার রাঙালুটাকে দেব। রাঙালুটাকে একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে।
বিনস যে সে বরবটিগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কেননা বরবটি কিন্তু অনেক সময় নরম হয় না, ছাবা ছাবা হয়ে যায়। এবার না খাওয়া অবধি তো বোঝা যায় না যে সেটা কী কথা বলবে খাওয়ার সময়। তাই তার জন্য এই বরবটিটাকেও দিলাম যাতে মিশে যায়। শুধু যে এমনি যে আলু, সেই আলুটাকে ভাপানো আছে যেহেতু, ভাপিয়ে ভেজেছি যেহেতু, ওটা নরমই আছে, ওটা পরে দেবো, এখন দিলে গলে যাবে এবং একটা কীরকম একটা বাজে একটা হয়ে যাবে ব্যাপারটা, সেটা স্বাদ অনেকটাই নষ্ট করবে। তো যাই হোক, এটা যেহেতু একটু কম আছে, কখনো কম আঁচ বাড়িয়ে এইভাবে মানে লো টু হাই যেরকমভাবে হয় সেরকমভাবে আপনারা এটা রান্না করে নেবেন। এবার আমি জলটা যখন অনেকটা মজেই এসছে তখন আমি এই আলুটাও দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম, যাতে এই আলুগুলো না গলে যায়। সেটা কিন্তু একটা টিপস। যদি কোনো জিনিস সেদ্ধ হয়ে যায় সেই জিনিসটা যাতে আর নরম না হয় বা না ভেঙে যায়, সেই জন্য কিন্তু একটু চিনি দিয়ে দিলে কিন্তু সেটা একই থাকে। যেমন আপনি রাইস যদি করতে চান, ধরুন ফ্রাইড রাইসের রাইসটা একটু বেশি কুক হয়ে গেছে বা বিরিয়ানির রাইসটা একটু কুক হয়ে গেছে, বিরিয়ানিতে চিনি তো যায় না, সেটা খুলেই ঠান্ডা করে নিতে হয়। রান্নাটা হয়ে গেছে আর ফ্রাইড রাইসের রাইসটার মধ্যে কিন্তু একটু চিনি মিশিয়ে দিলে ওটা আবার স্টিম হয়ে যাবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও সুন্দর লাগবে। খিচুড়ির সাথে পরিবেশন করুন। টাটা, বাই বাই। রুটির সাথেও ভালো লাগবে।